নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। জল দপ্তরে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের নেওয়া হচ্ছে। 13ই ফেব্রুয়ারি হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ। এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি ক্লাস 10th পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না। তো তার জন্য কি করতে হবে, তোমাদের যে ফর্ম ফিল আপটা তোমরা করবে সেটা সম্পূর্ণ নির্ভুল ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখিয়েছি। অবশ্যই বলবো প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 45 বছর, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এলিজিবল, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে অবশ্যই তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, ঠিক আছে? তো চলো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ওয়াটার ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2026-এর লেটেস্ট নোটিফিকেশন আপডেট। এখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা দেখব। দেখো, তোমাদের এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে ওভারভিউতে বলা হয়েছে যে ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে ইয়ং প্রফেশনাল আছে, তারপরে দেখো তোমাদের সেমি স্কিল লেবার পোস্টও রয়েছে। এবং এখানে 22শে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভিটা হবে সকাল 9:30টায়, ঠিক আছে? এবং 11টার পরে কিন্তু কোনো রকম তোমাদের এন্ট্রি দেওয়া হবে না। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে, তোমাদের আবেদন করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ডিটেলসটা তোমাদের বলবো, অবশ্যই বলবো, শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট তোমাদের হচ্ছে, এখানে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে। তোমাদের যে কোনো একটি পোস্টেই আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা হলো যারা মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, যাদের ডিপ্লোমা বা আদার কোয়ালিফিকেশান আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এজ লিমিট কি প্রয়োজন? এজ হচ্ছে 1/1/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর। এবং SC ST OBC প্রত্যেকের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে, যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে সেরকম তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে জানিয়ে দিও। এবং তুমি যে স্টেট থেকে বিলং করছো তোমরা পাশে তোমরা স্টেটের নামটা উল্লেখ করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটাও কিন্তু তোমরা প্রত্যেকে উল্লেখ করবে, ওকে? যারা আসাম থেকে দেখছো তারা ASM লিখবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে মেনশন করবে। যারা ত্রিপুরা থেকে তারা TRP লিখবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানে মেনশন করবে। এবং যারা আদার স্টেট থেকে দেখছো সেই আদার স্টেটের নামটাও মেনশন করবে, পাশাপাশি তোমার ডিস্ট্রিক্টের নামটাও মেনশন করে দেবে, ওকে? যাতে তোমাদের কাছে তোমাদের জেলা ভিত্তিক আপডেটগুলো পৌঁছে দিতে পারি। বাট এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, পরবর্তী হচ্ছে কোন কোন পোস্ট আছে, যেটা হলো ইয়ং প্রফেশনাল 2, ইয়ং প্রফেশনাল 1 এবং সেমি স্কিল লেবারে এই নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলার থেকে প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো তোমাদের এখানে বেতন। দেখো, এখানে বেতন অ্যাজ পার রুলস অনুযায়ী, ঠিক আছে? IIWM এর যে রুলস আছে সেই অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল, OBC, EWS, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বা ফিমেল ক্যান্ডিডেট কোনো কাস্টকেই কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। কিন্তু এখানে আবেদন মূল্য যেহেতু নেওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মে কিন্তু কোনো রকম ভুলভাল কিন্তু তারা কনসিডার করবে না, বা এডিট বা পরবর্তী সময় তোমরা কিন্তু এডিট করতে পারবে না। এর জন্য ফর্ম ফিল আপটা যেন একদম সঠিকভাবে হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটাও দেখিয়ে দেবো। পরবর্তী হচ্ছে যে দেখো তোমাদের কিভাবে সিলেকশন করা হবে। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডাকা হবে। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, একটা ডাইরেক্ট ইন্টারভিউ নেওয়া হবে এবং পরবর্তী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই দুটো কিন্তু একসঙ্গে হবে। এবং তোমাদের এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ফটো সিগনেচার লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট এটার কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়, এটা না থাকলেও চলবে। এবং আধার কার্ড, এটাই কিন্তু তোমাদের প্রয়োজন আছে, আধার কার্ড কিন্তু তোমাদের থাকতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেটারি রয়েছে। পরবর্তী হচ্ছে যে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে বলে রাখি একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের সেটা জমা করতে হবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলসটা দেওয়া আছে।
প্রথমে বলে রাখি, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে, এখানে প্রথমে তোমার পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এবং যে পোস্টে তুমি অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই পোস্টটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে তোমার ফুল নেম, এখানে সম্পূর্ণ ফুল নেমটা লিখবে, ফাদার নেম লিখবে, তোমার মাদার নেম লিখবে, তোমার ডেট অফ বার্থ কত সেটা কিন্তু এখানে লিখবে। তারপরে হচ্ছে আধার নাম্বারটা খুব দরকার, আধার নাম্বারটাই কিন্তু তোমাদের লাগবে, আধার নাম্বারটা দেবে। এজ অ্যাজ অন ডেট অফ মানে অ্যাপ্লিকেশন পাবলিশড, মানে যে ডেটে তোমাদের এই অ্যাপ্লিকেশন পাবলিশড হয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা মেনশন করতে হবে। তারপরে তুমি যদি একজন মেল, ফিমেল বা ট্রান্স ওম্যান হয়ে থাকো তাহলে সেটাও কিন্তু মেনশন করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা এখানে মেনশন করবে। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস উইথ পিনকোড, পিনকোড সহ কিন্তু তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে ডু বলে লিখে দেবে, বা তুমি এটাকে রিপিটও করতে পারো, অসুবিধা নেই। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। ইমেল আইডিটা দিতে হবে। তুমি যদি এসসি, এসটি, ওবিসি বা দিব্যাঙ্গ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তার যে অ্যাটাচমেন্ট যে প্রুফটা সেই প্রুফটাও কিন্তু এখানে অবশ্যই কিন্তু সেই প্রুফটা তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে, যে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো। এরপরে হচ্ছে তোমাদের মাধ্যমিক থেকে যোগ্যতা শুরু করতে হবে, অর্থাৎ তোমার যেহেতু মাধ্যমিক যদি যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি মাধ্যমিক যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো। এছাড়া তোমার যদি আরও হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটা তুমি মেনশন করতে পারো। এখানে মাধ্যমিক হলে মাধ্যমিকের বোর্ড দেবে, কোন ইয়ারে পাস করেছো, কত মার্কস পেয়েছো, ঠিক আছে, ম্যাক্সিমাম কত মার্কস এবং তোমাদের মার্কস অবটেন মানে তুমি কত নম্বর পেয়েছো এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে 12-এর ক্ষেত্রেও সেম ব্যাপারটাই কিন্তু করবে, গ্র্যাজুয়েশন যদি থাকে সেম ব্যাপারটাই কিন্তু করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের মাধ্যমিক হচ্ছে মিনিমাম যোগ্যতা। এনি আদার, যদি তোমার এনি আদার কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাও কিন্তু মেনশন করতে পারো। এরপরে হচ্ছে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে দিতে পারো, যদি না থাকে এই জায়গাটা ছেড়েও দিতে পারো। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে লিস্ট অফ পাবলিকেশন যদি তুমি দিতে চাও এখানে মেনশন করতে পারো, এবং এখানে তোমাদের ডেসক্রিপশন চাওয়া হচ্ছে যে নেচার অফ ওয়ার্ক সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা থাকে, আগের কোনো কাজের অভিজ্ঞতা যদি থাকে সেটার সম্পর্কে তোমাদের 100টা শব্দেতেও তোমরা ডেসক্রাইব করতে পারো, ঠিক আছে। নো অবজেকশন সার্টিফিকেট, প্রেজেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের জন্য, এটা কিন্তু ফ্রেশারদের জন্য নয়। এবং অ্যাডিশনাল ইনফরমেশান হিসাবে যদি তোমার কিছু ইনফরমেশান দেওয়ার থাকে সেটা দিতে পারো। সেলফ ডিক্লারেশনের একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে তোমার নামটা কিন্তু এখানে লিখবে, তারপরে এখানে সই করবে, এখানে ফুল নেমটা আবার ক্যাপিটালে লিখবে, তারপরে এখানে ডেট এবং প্লেসটা মেনশন করবে, ঠিক আছে। তো কী কী ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে, ডকুমেন্টসের ব্যাপারটা ভালো করে আগে বুঝে নাও। তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফিল আপ করলে, তারপর অ্যালং উইথে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের লাগবে। এগুলো অরিজিনাল সার্টিফিকেটের সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। কখন নিয়ে যেতে হবে? যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ যেদিন যে ডেটটায় হবে সেখানে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট মার্কশিট যদি তোমাদের এই হায়ার কোয়ালিফিকেশান থাকে, আর না হলে শুধু মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট লেগে যাবে। তারপরে তোমাদের যদি আর কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে বা কোনো সার্টিফিকেট থাকে এক্সট্রা সার্টিফিকেট সেগুলো নিয়ে যাবে। যারা কাস্ট থেকে বিলং করছো এসসি, এসটি, ওবিসি তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও সঙ্গে নিয়ে যেতে পারো। এবং এনি ভ্যালিড আইডি প্রুফ তোমাদের নিয়ে যেতে হবে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এনি ওয়ান কিন্তু লাগবে, যে কোনো একটি তোমাদের লাগবে। তো আধার কার্ড উইল বি প্রেফার্ড, অর্থাৎ আধার কার্ডটা কিন্তু খুব দরকার, আধার কার্ডটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, ওকে। তো তোমাদের এখানে সকাল 9:30টার সময় ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, 11টার পরে কিন্তু কোনো রকমভাবে অ্যালাউ করা হবে না। ডিউরেশন এঙ্গেজমেন্ট তোমাদের আপ টু 31শে মার্চ 2026। এখানে একটা প্রজেক্টের তোমাদের জন্য এই নিয়োগটি করা হচ্ছে ICAR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়াটার ম্যানেজমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে দেখো তোমাদের সেমি স্কিল লেবার পোস্টও রয়েছে, ঠিক আছে। এই লেভেলে তোমাদের বেতন থাকবে, মাধ্যমিক পাস যোগ্যতা আছে এবং ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে যদি তোমাদের আদার কোনো কোয়ালিফিকেশান থাকে আবেদন করতে পারবে। 35 বছর হচ্ছে মেল ক্যান্ডিডেটদের, আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 বছর হচ্ছে এজ লিমিট প্রয়োজন আছে। এবং এগুলো কিন্তু সবই তোমাদের প্রজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে। ইয়ং প্রফেশনাল 1, এখানে তোমাদের বেতন লেভেল দেখতেই পাচ্ছ। এবং এখানে 12 পাস এবং তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। 21 বছরে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে
হচ্ছে 45 বছর। এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। এছাড়া দেখো ইয়ং প্রফেশনাল 2 এই পোস্টের জন্য এই লেভেলের তোমাদের বেতন থাকবে, এবং এমটেক যদি সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন নিয়ে যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারো, এবং এখানেও কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের দেখালাম, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। কোন ঠিকানায় জমা করবে, ঠিকানাটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। এই ঠিকানায় তোমাদের অবশ্যই জমা করতে হবে, এবং জমা করার শেষ তারিখ হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, ঠিকানাটা হচ্ছে এটা হলো সম্পূর্ণ ঠিকানা, এখানেই তোমাদের জমা করতে হবে। ওকে, অবভিয়াসলি ওখানেই তোমাদের পোস্টিং হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করতে পারো, এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকে যারা তোমরা নিজের জেলার বা নিজের রাজ্যের মধ্যে কোনো আপডেট পেতে চাও তারা অবশ্যই কিন্তু তোমার জেলার নাম এবং তোমার পাশে কিন্তু তোমাদের রাজ্যের নামটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। প্রত্যেকে কমেন্ট করে জানিও তোমার রাজ্যের নাম এবং তোমার জেলার নাম। অবশ্যই তোমাদের জন্য এই বিভিন্ন আপডেটগুলো নিয়ে আসবো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।